মালয়েশিয়া পাম বাগানগুলো কেমন হয় এখন আমি একটু দেখাই দেব আপনাদের। আমাদের পাশেই কিন্তু আছে এখন পাম বাগান। এটা হচ্ছে মালয়েশিয়া পাম বাগান। কতটা নিশ্চুপ শান্তময় দেখেছো। এই পাশে কিন্তু একটু ঝোড় জঙ্গল কম পাহাড়ে, এই পাশে কিন্তু ঝোড় জঙ্গল কম। এই পাশে কিন্তু একটা বড় উচ্চ পাহাড় আছে, ওই পাহাড়ে এখন আমরা যাব। মালয়েশিয়া পাহাড়ি রোডগুলাও দেখুন কত সুন্দর চমৎকার। হ্যাঁ, মালয়েশিয়া পাহাড়ি রোড কিন্তু এগুলা। এই পাশে হয়তো আছে, এই পাশে কিছু মালয়েশিয়ার মালাইদের ঘর বাড়ি আছে এই পাশে, কিন্তু এখানে একটা বড় পাহাড়। এখন যাইতেছিলাম ওই পাহাড়েই, যাইতে যাইতে পাম বাগান, এখানে পাম বাগান দেখলাম। পাম বাগানের এখানে কিছু ভিডিও বানানোর চেষ্টা করি। অনেকেই পাম বাগানের বিষয়ে আসতে চাই। হ্যাঁ, অনেকেই কিন্তু এখন মালয়েশিয়া খোলার পরে পাম বাগানে আসতে চাচ্ছে, কিন্তু পাম বাগানের কাজগুলা কি? পাম বাগানের কাজগুলা পাম ফল কাটা এবং এখানে আছে যা জঙ্গল আছে সব কাটা, সার দেওয়া, বীজ দেওয়া, সব এই পাম বাগানের ভিতরেই। আর পাম বাগানগুলো কেমন হয়ে থাকে দেখুন সবাই। কিন্তু আমার বড় ভাই কিন্তু পাম বাগানে কাজ করে। আমি যেহেতু বড় ভাই পাম বাগানে কাজ করে, আর আমারে কিন্তু এতটা কষ্ট করতে দেয়নি আমার ভাই, এই জন্য আমারে ফ্যাক্টরি কাজে দিয়েছে। আমি আমার ভাইরে অনেক ভালোবাসি। হ্যাঁ, কিন্তু ভাই আমারে অনেক বেশি ভালোবাসে। জানে ভাই, আমার বড় ভাই জানে যে আমি হচ্ছে পাম বাগানে কাজ করতে পারবো না, এই জন্য সে আমারে সুন্দর দেখে একটা ফ্যাক্টরির কাজ দিয়েছে। আর আমরা এখন যাবো ওই বড় উচ্চা পাহাড়ে। ওই দেখো উচ্চা পাহাড়, ওখানে ওপর থেকে গিয়ে এবার ভিডিও আমি দেখাইবো। ওপরে গিয়ে আমি উঠতে পারবো। ওই পাশে আবার দেখেন, আমি যদি জুম করে দেখাই, ওই পাশে একটা বড় উচ্চা পাহাড় আছে। হ্যাঁ, ওই পাশে একটা উঁচা পাহাড় আছে, ওটা কিন্তু টাওয়ার সব আছে ওপরে। আচ্ছা, মালয়েশিয়া পাম বাগান কি সব জায়গায় কি এমনই, নাকি কোনো জায়গায় একটু বেশি জঙ্গল বা কোনো জায়গায় একটু কম জঙ্গল? আমাদের ফ্যাক্টরি থেকে অনেক দূরে এই পাম বাগানগুলা। যাই ভিতরে, পাম বাগানের আজকে ভিতরে প্রবেশ করব। হ্যাঁ, পাম বাগানের ভিতরে প্রবেশ করে দেখবো যে পাম বাগানে নাকি, মালয়েশিয়া পাম বাগানে অনেক মুরগি পাওয়া যায়, অনেক অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, আর বন্ধু ভাইরা কিছুদিন আগে কিন্তু এদিকে ঘুরতে এসে পাম বাগানে একটা মুরগি দেখছিল, মুরগিটা তাইরে ধরে নিয়ে গেছিল। ও দেখো পাম বাগানের ভিতরে সব কুত্তা ঘুরে বেড়াচ্ছে। এদিকে জঙ্গল নাই, তাই না? পাম বাগানের এদিকে জঙ্গল খুব কম। পাম বাগানের রাস্তাটুকু দেখেন কত সুন্দর। হ্যাঁ, মালয়েশিয়া তাহলে এবারে কতটা উন্নয়ন হয়েছে তাহলে বোঝেন। এটা শুধু পাম বাগানের রাস্তা এতটা সুন্দর করে ক্লিন করে রাখছে। এই পাশে দেখেন ঘাস মাসগুলো সবসময় পাম বাগানের রাস্তায় তো এত সুন্দর করে ঘাস কেটে রাখে। আর এই রেলিংগুলো কিসের জন্য দেওয়া জানেন? এই গাড়ি যদি রাত্রে গাড়ি আসে রাস্তা দিয়ে বা যায়, হঠাৎ করে যেন কোনো কিছু দৌড়ে গাড়ির সামনে না এসে অ্যাক্সিডেন্ট যদি না হয়, এই জন্য চারিদিক এখান থেকে কিন্তু একদম সরু, যত দূর আইসি তত দূরেই শুধু এই রেলিংটা দেওয়া আছে। আর যে মাঠের ভিতরে এই রেলিংগুলো, এটা যদি আমার দেশের, আমি বদনাম করছি না, এটা যদি আমার দেশে থাকতো, জীবনে ভাই 5 দিন কি 10 দিন থাকতো, তারপরেই হাওয়া কে জানিয়ে যাইতো, খুঁজে পাওয়া যাইতো না। ওই দেখো পাম বাগানের ভিতরে কুত্তা শুয়ে আছে, ওই দেখেন। আমরা এখন আছি পাম বাগানের মাঝখানে। এখন এইদিকেও পাম বাগান, এই পাশেও পাম বাগান। আমরা এখন যাচ্ছি পাম বাগানের রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করব, এবং ওই যে পাম বাগানের সামনে দেখা যাচ্ছে একটা বড় একটা পাহাড়, ওই পাহাড়ে ওঠার চেষ্টা করব। কিন্তু পাহাড়টা এই ভিডিওতে না দিতে পারলে পরেও নেক্সট ভিডিওতে আমি এই পাহাড়টা নিয়ে পুরো ভিডিওটা আসবে, একদম ওই পাহাড়ের মাঝখানে উঠেই পুরো ভিডিওটা আসবে।